পুষ্টির কথা বলে পাতে যদি পড়ে পাতলা জলের মতো আধসেদ্ধ আলুর তরকারি, ভাত আর একটা সেদ্ধ ডিম, তবে কি পুষ্টি সম্পূর্ণ হয়? বাঁকুড়ার মানকানালির লাদনা গ্রামে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে প্রতিদিন এই খাবারই পাতে পড়ে প্রসূতি মা ও শিশুদের। বৃহস্পতিবার অভিযোগ তুলে সরব গ্রামের বাসিন্দা অভিভাবকরা। খাবারের কোনো ঠিকঠাক পাওয়া যায় নাই, মসুর কলাই সিদ্ধ হবে না, আলু সিদ্ধ হবে না, আলু ঝোল 2 আলু আর আলুর ঝোল দিয়ে দিবে। বাচ্চাও খায় না, বাচ্চার মাও খায় না, সেটা অন্তরে দাঁড়িয়ে থাকে, সেটা ঘরকেও ঢুকাবে না। এইরকমের অরুচি হয়। আলুগুলো দেয় সেগুলো সিজিয়ে নেয়, কোনোদিন হলুদ দেয়, কোনোদিন দেয় না, কোনোদিন আবার ডিম বাকি রাখে, আর সিজিয়া তো করে না, কাঁচা দেয়। ডিম 5 দিন 6 দিন বাকিও থাকে, দিয়ে আবার 2-4 দিনের দিয়ে আবার বলবে ওটা দেওয়া হয়ে গেছে, শোধ হয়ে গেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লাদনা অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে লাদনা ও বাঁশকেটিয়া গ্রামের 106 জন ওই খাবার পায়। কিন্তু খাবারের মান এতটাই নিম্ন যে সেদ্ধ ডিম ছাড়া বাকি খাবারটা পশু খাদ্য হিসেবেই দিয়ে দিতে হয়। এমনকি খাবারের মান নিয়ে প্রশ্ন করতেই গ্রামবাসীকে মারের হুমকি দেন অঙ্গনওয়াড়ি কর্মী। আমি মাঝে মাঝে বলি যে ভালো করে মাপছো নাই, খেজুরি ভালো করে করছো নাই, ছেলেরা এগুলো খাবে। যে আমি পাশের লোককে বলি আমার এই গাইকে খাওয়াই, ছেলে খায় না। হ্যাঁ বলছে বলছে এগুলো খাবার, বলি খাই, এগুলো খাবার বটে, ভালো করে তৈরি করেছে। আমাকে বলছে মারবো, কি মারবো? তোকে মারবো, আমি মারবো। ওই যে ম্যাডামকে শিখান। বিক্ষোভ খাবার একবারই নিম্নমানের, ওই খাবার বাচ্চাদের বা বাচ্চার ডেলিভারিদের খাবার নয় ওটা। ওটা একবারে নিম্নমানের, তেল নাই, মশলা নাই, হলুদ নাই, সেরকম কোনো সবজি নাইনি, খিচুড়ি। তো ওটা ফালতু সরকার স্কিমটা চালু রেখেছে, ওটা বন্ধ করে দিয়ে ভালো। কিন্তু আমরা বলি যা খাবার করছো এটা দেওয়ার দরকার নেই, ডিমটুকু দাও, পালাই যাবো। ওটা খাবে না, আমার গাই ছাগলকে দিয়ে, গাই ছাগলের খাবার তো নয়, বাচ্চাদের খাবার। যদিও রোজ নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ নস্যাৎ করেছেন অঙ্গনওয়াড়ি কর্মী। তার কথায় একদিনই খাবার নিম্নমানের হয়েছিল, যদিও তার উপযুক্ত কারণ দর্শাতে পারেননি তিনি। উল্টে সাফাই দিতে এক পাও পিছিয়ে যাননি তিনি। স্যার নিম্নমানের কালকে চুই গেছিল খিচুড়ি, মানে একটু সবজিটা খুলতে হয়েছিল আর খিচুড়িটা কালকে চুই গেছিল। প্রত্যেকদিনই একই অভিযোগ? না না, প্রত্যেকদিন স্যার এইভাবে হয় না, তো হয়ে গেছে কালকার দিনটা। আমরা মানে কালকা হওয়ার জন্য আমরা হয়তো দোষ হয়েছে, আমাদের ভুল হয়েছে। তার পয়সা বরাদ্দ নয় স্যার, খাবারটা একই রকমের দেওয়া হয়। এরপর এবারে কি বলে জানি না। গোটা ঘটনা প্রকাশ্যে আসতেই গ্রামে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বিজেপি ও সিপিআইএম এর চক্রান্ত বলে অভিযোগ তুলে তোপ শাসক শিবিরের। এটা সম্পূর্ণ বিজেপি এবং সিপিএম এর চক্রান্ত। কারণ হচ্ছে কি, লাদনা আইসিডিএস সেন্টারের যে অঙ্গনওয়াড়ি কর্মী আছে, তিনি তার স্বামী আগে বরাবরই সিপিএম করতো, তিনি এখন হালে পানি পেয়ে বিজেপি হয়েছেন বিগত লোকসভা ভোট থেকে। এটার সম্পূর্ণ অনৈতিক। এটার ব্যাপারে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করব। নিম্নমানের খাবারের বিরোধিতা করে গ্রামবাসীদের পাশে দাঁড়াতে আন্দোলনের হুঁশিয়ারি বিজেপির। নিম্নমানের খাবার হচ্ছে না, ভালো মানের খাবার হচ্ছে, জনগণ তো আমরা কি আন্দোলন করব যে এটা ভালো হচ্ছে না, কিন্তু তাদের তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তো ঠিকমতো পরিচালনা করা দরকার। অঙ্গনওয়াড়ি আইসিডিএস এর এই নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ এই রাজ্যে নতুন নয়, কিন্তু কতদিন পুষ্টির নামে অপুষ্টি পড়বে পাতে? বাঁকুড়া থেকে স্বরূপ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।